বারাসাত পৌরসভার মূল সমস্যা ছিল জঞ্জাল। এই জঞ্জাল থেকে বারাসাত পৌরসভা মুক্ত হতে পারছিল না। তারা কিন্তু বিভিন্ন মাঠ ঘাটে সেই ময়লাগুলো অর্থাৎ জঞ্জালগুলো বাড়ির থেকে কালেকশন করে ফেলছিল। পৌরসভার 35টি ওয়ার্ডে এরকম বেশ কয়েকটি মেশিন বসবে, এই কম্প্যাক্টার মেশিন, যার ফলে এই ময়লাগুলো রিসাইকেল হবে এবং দূষণমুক্ত হবে, এটা তারা বলছেন। বারাসাতবাসী জঞ্জাল মুক্ত হলো। আগামী দিন চাইছি মানুষ সচেতন হোক, বারাসাত পৌরসভার কাজ হচ্ছে, ভালোভাবে কাজ হচ্ছে। আমাদের চেয়ারম্যান অশ্বনী মুখার্জি প্রাণপণ চেষ্টা করছে বারাসাত পৌরবাসীকে সুস্থ রাখতে। মডার্ন সিস্টেমে এবার আমরা ডাম্প করব এবং একটা সরকারি প্রক্রিয়া 17 কোটি টাকা 18 কোটি টাকা সরকার সেখানে স্যাংশন করলেন। সেই প্রক্রিয়াটা হতে সময় লাগে। একটা হিউজ কালেকশন হলো, এই স্টেশনগুলোতে নিয়ে এসে সেগুলোকে ছোট আকারে করা হবে। সেই ছোট আকারে হয়ে গেলে ন্যাচারালি আপনার জায়গা কম লাগবে এবং আপনি যেটা চাইছেন সেটা করা সম্ভব হবে। সেই কারণে এই স্টেশনগুলোর উপযোগিতা তখন ফিল করা যাবে। বর্তমান অধ্যক্ষ অশ্বনী মুখার্জি অনেক চেষ্টা করে মাঝে খড়দায় ফেলতেন, তারপরে সেখান থেকে আবার তাদেরও ফেলার জায়গার অসুবিধা হওয়াতে এখন বর্তমানে 6 নম্বর ওয়ার্ডে চম্পক দাসের সহযোগিতায় সেখানে ফেলা হয়, কিন্তু সেটা সম্পূর্ণ করা যাচ্ছিল না কাজটা। আমরা তাই কম্প্যাক্টার স্টেশন বসালাম আমাদের রাজ্য সরকারের সহযোগিতা, এবং এখন এই কম্প্যাক্টার স্টেশন শহরের বিভিন্ন জায়গায় বসবে। জঞ্জাল মুক্ত শহর করার জন্য যে অঙ্গীকার আমরা করেছিলাম সেই কাজের আজকে উদ্বোধন হলো। এখন দেখার বিষয় মানুষের যে অভিযোগ বা যে কথা তারা বলছিল যে দূষণ ছড়াচ্ছে, তার থেকে তারা মুক্ত হয় কি না। আমার শহর বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি।